নমস্কার, শ্রী গুরুজয়। আমি হোলি ফায়ার রেইকি মাস্টার টিচার এবং হুঙ্কার হালিম মাস্টার টিচার উৎস ঘোষ। আজকে মূলত আমি এসেছি কিছু বিষয় আলোচনা করতে। বিষয়টি হলো মূলত হোলি ফায়ার 3 রেইকি নিয়ে। অনেক মানুষেরই রেইকি নিয়ে কিছু ভুল ধারণা আছে এবং অনেক মানুষ রেইকি সম্পর্কে অনেক ভুল তথ্য জানেন, বা অনেক টিচাররা আছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা রেইকি সম্বন্ধে কিছু ভুল ধারণা দিয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, রেইকি কি? রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি, অর্থাৎ আমাদের সৃষ্টির মধ্যে যা কিছু জড় থাকুক বা হচ্ছে জীববৈচিত্র্যে কিছু থাকুক, যার মধ্যে প্রাণ রয়েছে প্রাণ নেই, সব কিছুই হচ্ছে এই প্রাণ শক্তি আয়তা। যে জিনিসটায় আমাদের প্রাণ রয়েছে তাকে আমরা বলবো প্রাণ শক্তি বা জীবিত, কারণ ওটার মধ্যে প্রাণ শক্তি রয়েছে। কিন্তু যে জিনিসটার মধ্যে প্রাণ শক্তি নেই সেটাকে বলবো আমরা মৃত। তাহলে আমরা প্রথম ফার্স্ট গ্রেডে বুঝতে পারলাম যে রেইকি শব্দের অর্থ হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি। অনেকে বলে যে রেইকি কেন ব্যবহৃত হয়? কারণ দেখুন, আমাদের শরীরে যখন প্রাণ শক্তিটা কমে যায় তখন আমরা এই রেইকি হিলিং এর ব্যবহার করি। এই প্রাণ শক্তি আমাদের মধ্যে কি কি দেয়? এই প্রাণ শক্তি আমাদের সুস্থ থাকতে সহায়তা করে, এই প্রাণ শক্তি আমাদের কর্মক্ষম থাকতে সহায়তা করে, এই প্রাণ শক্তি আমাদের সকল বাধা বিপত্তি, যেমন ধরেন শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্যা সমাধানে সহায়তা করে, এই প্রাণ শক্তি আমাদের কোনো ইচ্ছা পূরণে সহায়তা করে। এই প্রাণ শক্তি হলো মানুষের সর্বশ্রেষ্ঠ আধার। এই আধার যখন হচ্ছে আপনার শরীরের মধ্যে কম থাকবে তখন কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তাই মূলত যারা রেইকি প্র্যাকটিস করেন, মূলত তারা কিন্তু শরীর সুস্থতার জন্য রেইকি প্র্যাকটিস করেন না। কারণ আমরা রেইকি প্র্যাকটিস করি আমাদের চেতনার বিকাশের জন্য, আমাদের চৈতন্যের বিকাশের জন্য। তাই আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমরা রেইকি তখনই প্র্যাকটিস করি যখন আমাদের মধ্যে প্রাণশক্তি কমে যায়। এই প্রাণশক্তি আমরা বিভিন্ন মাধ্যমেও পেয়ে থাকি, যেমন বিভিন্ন ফলমূলের মাধ্যমে আমরা প্রাণশক্তি পাই। কোনো কাঁচা খাবার যেটা প্রকৃতি থেকে এসেছে সেই খাবার থেকে পাই, প্লাস আমরা এই যে বাতাস, বায়ু, এখান থেকেও আমরা প্রাণশক্তি পাই। বাতাস থেকে কি প্রাণশক্তি পাওয়া যায়? বাতাস থেকে মূলত হচ্ছে গ্রিন প্রাণা পাওয়া যায়। কিন্তু এই যে আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, খাদ্য থেকে পাচ্ছি, এই প্রাণশক্তি সর্বমোট হয় 20% বা 15%। কিন্তু দেখুন, আপনি 20% বা 15% প্রাণশক্তি নিয়ে কিন্তু শরীরে বসবাস করা বা হচ্ছে সুস্থভাবে থাকা কিন্তু অসম্ভব। তাই আমরা এই প্রাণশক্তিকে হচ্ছে ভরপুর রাখার জন্য রেইকিকে ব্যবহার করি। কারণ আমি প্রথমেই বলেছি, রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি। এই প্রাণশক্তির অভাব দেখা দিলেই আমরা রেইকি নামক শক্তিকে ব্যবহার করি। আর একটা ভুল ধারণা হচ্ছে যে আমি রেইকি শিখবো। রেইকি কখনো শেখা যায় না, কারণ এটা সৃষ্টিকর্তার হাইয়েস্ট একটি পাওয়ার। আমরা এই পাওয়ারকে ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করার প্রচেষ্টা করতে পারি। এখন বলতে পারেন যে স্যার আপনি প্রচেষ্টা কেন বলছেন? কারণ দেখুন, যে মানুষের হাতে কিন্তু কিছুই নেই। যেমন আমি এখন বেঁচে আছি, কালকে সকালে সূর্য আমি দেখবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি রেইকি করলে যে একেবারে ভালো বা সুস্থ হয়ে যাবেন এমনটা আমি গ্যারান্টি কীভাবে দিই? কারণ আমি অন্যান্য টিচারদের মতো না যে আপনাকে বলবো যে আপনি রেইকি প্র্যাকটিস করেন আপনি ধনী হয়ে যাবেন, আপনি রেইকি প্র্যাকটিস করেন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি রেইকি প্র্যাকটিস করলে আপনার সব বাধা দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়, আমার জীবনে হয়েছে। আমি শত শত স্টুডেন্টকে রেইকি শিখাচ্ছি, তাদের জীবন হচ্ছে, আপনার জীবনেও হবে আশা করি। চেষ্টা করুন। কত টাকা কতভাবে খরচ করলেন, একবার এখান থেকে শিখে দেখুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পৃথিবীর মধ্যে, বাংলাদেশে না, পৃথিবীর মধ্যে আমি যে ফিজে রেইকি শিখাই, হোলি ফায়ার 3 রেইকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি, এবং এই কোর্সের মধ্যে যত কিছু পদ্ধতি আপনার ইনক্লুড করা আছে, কেউ শিখাবে না এভাবে। এবং আমার যে বোঝানোর ক্ষমতা, এটাও যদি আপনি দেখেন যে আমার ইউটিউবে বা ফেসবুকে কিন্তু আমার বিভিন্ন ক্লাস দেওয়া আছে, আপনি দেখলে বুঝবেন। এবং আমার যে ছাত্রছাত্রীদের যে ফিডব্যাক সেটাও আপনি দেখবেন। কারণ
আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে শেখাতে। এখন রেইকিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এটা অনেক ভুল ধারণা আছে যে আপনি রেইকি করলে ধনী হয়ে যাবেন, আপনার অর্থ আসা শুরু করবে, আপনার মানি ব্যাগ ভরা থাকবে টাকায়, আপনি সবসময় সুস্থ থাকবেন, কখনো আপনি রোগে পড়বেন না। রোগ আমারও হয়। রেইকি শেখার আগে আমার যখন রোগ বছরে ধরেন আমার রোগ 10-15টা থাকতো, এখন আমার রোগ বছরে হয় 2টা। বছরে 2 দিন আমার জ্বর হয়, এছাড়া আমার কোনো রোগ নেই, আমি কোনো ওষুধও খাই না, আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধও লাগে না। এখন আপনার ক্ষেত্রে এটা বিপরীত হতেই পারে, কারণ দেখুন, আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট কাঁচা সত্যি কথা। কারণ আমি যাকে শেখাবো, আমি যাকে এই পথে আনবো, সে সবটা জেনে তারপর আসবে, এখানে আসবে। তাকে আমি কেন ভুল ধারণা দিয়ে বা লোভ দেখিয়ে এখানে আনবো না, দরকার নেই। আমার স্টুডেন্ট যে হবে সে সব কিছু ভালোভাবে সত্যটা জেনে তারপর এখানে আসবে। সত্যটা বলা, অনেকে বলে না সত্যটা, কারণ রেইকি আপনাকে সব দিবেন, আপনি চেষ্টা করলে সব পাবেন। রেইকির দ্বারা আপনি চেষ্টা করলে সবই পাবেন, কারণ আমিও পেয়েছি, আমার স্টুডেন্টরাও পেয়েছে, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে ব্যবহার করে অনেক কিছু পেয়েছে। যে ক্যান্সারের মতো রোগ রেইকি ঠিক করেছে। তাহলে এই সামান্য আমাদের টাকা পয়সা, রিলেশনশিপ, এগুলো তো কোনো ব্যাপারই না। তাহলে আপনি বুঝুন যে রেইকি কতটা পাওয়ারফুল। আমি হোলি ফায়ার 3 রেইকি শিখাই, অনেক যত্ন করে শিখাই। চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে, আমার যেটুকু জ্ঞান আছে, আমি সাধারণ মানুষ, আমি যেটুকু পারি, যেটুকু জ্ঞান আমার আছে, সেটুকু জ্ঞান দিয়ে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করি। এখন রেইকি নিয়ে অনেকের ভুল ধারণাগুলো আমি ভাঙব এই ভিডিওতে। যে অনেকে বলে যে আচ্ছা স্যার, আমি যে রেইকি প্র্যাকটিস করব, এতে কি আমার সব রোগ ঠিক হয়ে যাবে? শুনুন, রোগ ঠিক করার মালিক ঈশ্বর। আমরা প্রচেষ্টামূলক চেষ্টা করতে পারি, চেষ্টা করতে অসুবিধা কি? ডাক্তারও তো চেষ্টা করে, ডাক্তারও তো আমাদের চেষ্টা করে রোগ ঠিক করার। অনেকের রোগ ঠিক হয়, অনেকের রোগ ঠিক হয় না। আমরা প্রচেষ্টামূলক চেষ্টা করতে পারি। এখন দেখুন, যারা চেষ্টা করে তাদের কিন্তু রোগ ঠিক হয়, কারণ রেইকি মোস্ট পাওয়ারফুল একটা এনার্জি, আপনি রেইকির স্মরণে গেলেই বুঝতে পারবেন যে রেইকি কতটা পাওয়ারফুল। রেইকি মূলত হচ্ছে, আমি রেইকির প্রত্যেকটা পার্টি শিখাই, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি মূলত হোলি ফায়ার রেইকিতে একসাথে আছে। তারপর হচ্ছে মাস্টার প্র্যাকটিশনার 3rd লেভেল, তারপর হচ্ছে আপনার মাস্টার টিচার। এখন পর্যন্ত শতাধিকেরও বেশি স্টুডেন্টদের শিখিয়েছি, এবং তাদের ফিডব্যাকও আমি অবাক, কারণ তারা যে এতটা উপকার পেয়েছে যা আমি আশাও করিনি। কারণ রেইকি দিয়ে এতটা যে উপকৃত হয় মানুষ, তা বলার বাইরে। আপনি আমার হচ্ছে ইউটিউবে বা ফেসবুক গেলে দেখতে পাবেন যে আমার স্টুডেন্টের ফিডব্যাকগুলো। তাই কত টাকা কতভাবে খরচ করলেন? আপনার যদি এবার একটা অ্যাক্সিডেন্ট হয়, ভগবান না করুক, আপনার তো টেস্ট করাতেও 4-5 হাজার টাকা খরচ হতে পারে, বা 6,000, 10,000। কিন্তু আমি তো এত ফিস নিচ্ছি না। একবার শিখে দেখুন না, চেষ্টা করে। আপনার তো চেষ্টা করলে তো অসুবিধা নেই। কত শতাধিক মানুষ শিখছে, ইন্ডিয়া থেকে শেখাচ্ছি, বাংলাদেশ থেকে শেখাচ্ছি, কত মানুষ শিখে তার উপকার পাচ্ছে। কারণ এই ফিজে ধরুন আমিও শিখতে পারিনি কখনো, যেটা সত্য কথা। যে ফিজে শিখাচ্ছি রেখে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এবং রেমেডিস থাকবে শেখার পর, এবং গাইডলাইন থাকবে আজীবন, একটি সার্টিফিকেট থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। মানে আমার যতটুকু সর্বোচ্চ আপনার দেওয়া যায় ততটুকু আমি দেবো। আপনার যখন যা সমস্যা হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন বা কল করতে পারবেন, আমি ফ্রি থাকলে। কারণ সবসময় তো আমি ফ্রি থাকি না, আমার ক্লাস থাকে, কর্মজীবনে কাজ থাকে। তাই চেষ্টা করবেন যে রেইকিটা শেখার, কারণ কত টাকা কতভাবে আপনারা খরচ করছেন। একবার এই বিদ্যাটাকে শিখে দেখুন, এই বিদ্যার আলোয় একবার আলোকিত হয়ে দেখুন। আপনার অর্থ সম্পদ বা অর্থ এখানে যেটা আপনি, এটাকে বলা যায় ইনভেস্ট করা, এটা আপনার অর্থ খরচ হবে না, কারণ এর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আপনি পাবেন, কোটি কোটি উপকার আপনি পাবেন, যা এই ফ্রিজের কাছে নগণ্য বলা যেতে পারে। তাই সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক গাইডলাইনে রেইকি শিখতে
যোগাযোগ করতে পারেন আমার সাথে। আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সময় পেলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। ধন্যবাদ।